হাই ডিভাইন ফ্যামিলি, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনস্কামনা পূর্ণ করে। আমি চলে এলাম আজকের রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনস্কামনা পূর্ণ হোক, এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকের রিডিংটা করব শত্রুর প্রচেষ্টা এবার বিফলে গেল। তোমার জীবনে যে শত্রু আছে, যারা তোমার সাথে শত্রুতা করছে, যারা তোমার সাথে দিনের পর দিন অন্যায় করছে, দেখা যাচ্ছে তুমি কোনোভাবেই তাদের সাথে পেরে উঠছো না, বাট তাদের সঙ্গে সবসময় তোমার কানেক্টেড হতে হচ্ছে। হয়তো দেখা গেল তোমার আশেপাশেই থাকে, বা বাড়ির ফ্যামিলি মধ্যেই আছে, প্রতিবেশীর মধ্যে আছে, তোমার জবের জায়গায় আছে, তোমার কি বলে পারিবারিক কোনো ফ্যামিলির মধ্যে এরকম কিছু শত্রু আছে। সেই শত্রু তোমার সঙ্গে যে অন্যায়গুলো করছে, যে প্রচেষ্টাগুলো করছে, সেটা কি সফল হবে? সেটা সফল হবে না, সেটা বিফলে যাবে। ঠিক আছে, সবচেয়ে প্রচেষ্টা বিফলে গেল। কি করে গেল, কেন গেল বলে দেব ট্যারোট। ঠিক আছে, তোমাদের প্রত্যেককে আমি বলি যে শত্রুর জন্য অনেক রেমেডি দেওয়া আছে, টোটকা দেওয়া আছে, সেইগুলো তোমরা টোটকা দেখে টোটকা করে নেবে। যাদের অনেক শত্রু নিয়ে যারা কষ্ট পাচ্ছ, তারা হয়তো দেখা গেল কোনোভাবেই ভালো থাকতে পারছো না, সব সময় যেন তোমার ছায়ার মতো তোমার সাথে শত্রুতা করছে। সেক্ষেত্রে পকেটের মধ্যে অল্প কর্পূর রেখে দেবে, পার্সে রেখে দেবে, ব্যাগে রেখে দেবে, অল্প কর্পূর সাথে রেখে দেবে। সাথে কর্পূর রাখলে শত্রু বিনাশ হয়। শত্রু ধীরে ধীরে দেখবে কর্পূরটাও উড়ে যাবে, তোমার শত্রুও তোমার জীবন থেকে সরে যাবে। এই ছোটোখাটো রেমেডিগুলো তোমাদের করতে হবে। দেখো, মানুষের জীবনে প্রবলেমটা থাকবেই। ঠিক আছে, রিলেশন নিয়ে প্রবলেম, শত্রু নিয়ে প্রবলেম, ইভেন সয় সম্পদ নিয়ে প্রবলেম মানুষের থাকবেই। পারিবারিক প্রবলেম, যে কোনো প্রবলেমই তোমার থাক না কেন, তুমি যদি কর্পূরটা সাথে রাখো, অনেকটাই পজিটিভিটি তুমি গ্রহণ করতে পারবে। ঠিক আছে, আর একটা কথা তোমাদেরকে বলবো, যে তোমাদের সাথে রেজনেট করার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনটা অন করে দেবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। ঠিক আছে, আমার সাথে কমেন্ট করবে, আমার সাথে কানেক্ট হয়ে যাবে। হাইপ বলে একটা অপশন আছে, অবশ্যই হাইপ দিয়ে আমাকে একটু খুশি করবে, বাট চ্যানেলটাকে ফলো করবে। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখবো তোমাদের জন্য শত্রুর প্রচেষ্টা, কী প্রচেষ্টা বিফলে গেল, শত্রুর প্রচেষ্টা কী করে বিফলে গেল, কেন শত্রুর প্রচেষ্টা বিফলে গেল। গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স। অনেক শত্রু তোমাদের জীবনে। ঠিক আছে, তোমাদের কারো না শত্রুর মৃত্যু হয়েছে। ঠিক আছে, যে তোমাকে প্রচণ্ড পরিমাণে কষ্ট দিত, যে নাকি যার জন্য তুমি হয়তো নিজের জীবনটাকে ঠিক মতো চালাতে পারছো না, লাইফে কোনো ইমপ্রুভ দেখতে পাচ্ছ না, ইভেন পারিবারিক দিক থেকে অশান্তি হচ্ছে, নানান কিছু প্রবলেম যে মানুষটার জন্য হতো, সেই মানুষটা তোমার জীবন থেকে সরে গেছে। ঠিক আছে, এখানে আমি দেখতে পাচ্ছি কারো ফ্যামিলির মধ্যে যে শত্রু ছিল, শত্রু তোমার জীবন থেকে, সবার না, ঠিক আছে, সবার বলছি না, কারণ এখানে 10 অফ সোর্সের কার্ড এসছে। তো এখানে আমি বলবো যে অনেক সময় এমন হয় না যে শত্রু চলে গেলেও তার পরবর্তী কেউ না কেউ থেকে যায়। সে পরবর্তী কেউ যদি থেকে যায়, তাহলে তো তোমার সাথে শত্রুতা করবেই। ঠিক আছে, এখানে 10 অফ সোর্সের 10 অফ ভ্যানের কার্ড এসছে। ঠিক আছে, শত্রু যে শত্রুতা করছে, বাট
সেটার একটা সূত্র রেখে গেছে। যেমন ওনার ফ্যামিলির হয়তো কেউ, বাট তোমার সঙ্গে রিলেশন নিয়ে শত্রুতা করছে, তোমার সঙ্গে অর্থনৈতিক দিক থেকে শত্রুতা করছে, তোমার সাথে পারিবারিক সয় সম্পদ নিয়ে শত্রুতা করছে। এরকম কিছু শত্রুতা যাদের মধ্যে আছে তাদেরকে আমি বলবো তাদের শত্রুর বিনাশ হতে চলেছে। কারণ এখানে 10 অফ ভ্যানের কার্ড এসছে, 10 অফ ভ্যানের কার্ড এসছে। ঠিক আছে, কিছু তন্ত্রক্রিয়াও তোমাদের করে রেখেছে। রিলেশনের মধ্যে হয়তো বিচ্ছেদটা করিয়েছে তন্ত্রক্রিয়া করে, তোমাদেরকে মানে কোনো না কোনোভাবে তোমাদের ক্ষতি করার চেষ্টা করেছে। বাট সেই মানুষটা হয়তো তোমাদের জীবনে নেই, সেই জীবন থেকে সারা জীবনের জন্য চলে গেছে। এরকম কারো আছে। ইভেন অনেকেরই হয়তো শত্রু এখনও বর্তমান বেঁচে আছে। ঠিক আছে, এখানে দ্য উইল ফরচুন। ঠিক আছে, মানে তুমি কোনো জায়গায় একটা শিকার হয়েছ। তোমাকে যেমন শিকার করে না, সেরকম তোমাকে শিকার করেছে। তোমার হয়তো এমন কিছু গোপন কথা সে জেনেছে, ইভেন তোমার গোপন কিছু তিনি হয়তো জানেন, সেটা নিয়ে তোমার সাথে শত্রুতা করছে। ইভেন দেখা যাচ্ছে সে তোমার সাথে রিলেশনে জড়াতে চাইছেন, তোমাকে সে ভোগ করতে চাইছেন, সে তোমাকে তার জালের মধ্যে ফাঁসাতে চাইছেন। এরকম কিছু সিমটম আমি দেখতে পাচ্ছি। দ্য উইল ফরচুন এটাই বলছে। কোনো কিছু চক্রান্তর মধ্যে তুমি ফেসে গেছো, যেখান থেকে তুমি বেরিয়ে আসার আপ্রাণ চেষ্টা করছো, বাট পারছো না। এখানে আমি বলবো যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি পারিবারিক জীবনে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেটা সেক্ষেত্রে তুমি সেখান থেকে বেরোতে চাইলেও বেরোতে পারছো না। ঠিক আছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করছো, ঈশ্বরের কাছে কান্নাকাটি করছো, ভগবান তোমার সহায় আছে। ঠিক আছে, ভগবান তোমার সহায় আছে। তুমি তোমার মন দিয়ে যেটা তুমি ঈশ্বরের কাছে বলেছ, সেটা তুমি অবশ্যই ফল পাবে। কারণ এখানে কিং অফ ওয়ানের কার্ড এসছে। এই কিং অফ ওয়ান হচ্ছে তোমার শান্তিপূর্ণ একটা সুযোগ সুবিধা আসতে চলেছে। তুমি জীবনে অনেকটাই সুখ ভোগ করতে চলেছ। তুমি তোমার মানুষটাকে, তুমি যাকে চাইছো সেই মানুষটাকেও তুমি হয়তো পাবে, হয়তো পাবে না, তুমি পাবেই। কারণ এখানে এই কার্ডটা এতটাই পজিটিভিটি একটা কার্ড, যে কার্ডটা যার লাইফে আসবে তার লাইফটা সুখে কাটবে। ঠিক আছে, প্রতি মুহূর্ত প্রতিনিয়ত তুমি যে কষ্টগুলো পাচ্ছ, যে যে প্রবলেমগুলো তোমার হচ্ছে, সেই প্রবলেমগুলো থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। ইভেন তোমার শত্রু তোমার সাথে যতই প্রচেষ্টা করুক, যাই করুক না কেন, তোমার সম্পর্কটাকে সে ভাঙতে পারবে না। ইভেন তোমাকে তোমার জায়গা থেকে সরাতে পারবে না। তুমি যেখানে আছো তুমি সেখানেই থাকবে, বাট তোমার ভাগ্য তোমার সাথ দিচ্ছে। তোমার সাথে অন্যায় করছো, তোমার সাথে তারা দিনে রাতে তোমাদের সঙ্গে টর্চার করছে, বাট সেই জায়গাটা তুমি ইমপ্রুভ করতে পারবে। কারণ তোমার মানুষটা এবার তোমার পাশে দাঁড়াবে। ঠিক আছে, তুমি হেল্প পাবে। হেল্প, তুমি কেউ না কেউ তোমাকে হেল্প করবে। তুমি যে জালে ফেসে আছো, যে চক্রান্ত ফেসে আছো, সেখান থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। সেরকম একজন মানুষ তোমার জীবনে আসতে চলেছে। ইভেন সেই মানুষটি অনেকটা প্রোটেক্টিভ, তোমাকে প্রোটেক্ট করবে, তোমাকে হেল্প করবে, তোমার কে ভালোবাসবে। বাট তারও কিছু প্রবলেম থাকবে। ঠিক আছে, তারও কিছু প্রবলেম থাকবে। এমন হতে পারে যে যে মানুষটা তোমার জীবনে এসেছে বা যে মানুষটা তোমার জীবনে আসতে চলেছে, সেই মানুষটাও অলরেডি কোনো সূত্রে বাধা আছে, কোনো রিলেশনে বাধা আছে। তার হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, তার ফ্যামিলি গত কেউ হতে পারে। তাদের মধ্যে সে একজন মানুষ, তিনি তোমাকে হেল্প করতে চলেছে, বাট তোমার সাথে রিলেশনে জড়াতে চাইছে, তোমাকে ভালোবাসতে চাইছে, তোমাকে সে ভালো রাখারও চেষ্টা করছে। ইভেন তিনি সেটাও করতে পারছেন না, বাট সেই প্রবলেমটাও তোমাদের সলভ হবে, সেই জায়গাটাও তুমি
পরিপূর্ণতা পাবে, কারণ 6 অফ কাপসের এনার্জি এসছে। ঠিক আছে, যে মানুষটা তোমাকে হেল্প করবে, যে মানুষটা তোমার সাথে থাকবে, সেই মানুষটার যদি সমস্যা থাকে তাহলে সমস্যা তো তোমার রয়েই গেল, তাই তো? সেই জায়গাটা তুমি ইমপ্রুভ কী করে করবে? সেই জায়গাটা তুমি ইমপ্রুভ পাবে। তোমাকে যে মানুষটা হেল্প করছে, যে মানুষটা তোমার জীবনে এসছে, সেই মানুষটা তোমাকে ভালো রাখবে। সেই মানুষটি কোনো ফ্রড নয়, সেই মানুষটি কোনো দুশ্চরিত্র নয়। তিনি একজন ভালো স্বচ্ছ মানুষ। তিনি, তার মন মানসিকতা ততটাই পজিটিভ আছে, যতটা তুমি সামনে দেখতে পাচ্ছ ততটাই তিনি ভালো। ঠিক আছে, এখানে দ্য হাই প্রিপেসের কার্ড এসছে। এই কার্ডটা তোমাকে কি বলবো, তোমার ধন সম্পদ বলো, অর্থ বলো, রূপ গুণ বলো, সবটাই তোমার পরিপূর্ণ আছে। বাট তুমি তোমার ভাগ্যকে বিচার করছো, ভাগ্য তোমার ভালো আছে। ঠিক আছে, কারণ এই কার্ডটা এটাই বলে দিচ্ছে যে তোমার জীবনে যা কিছু প্রবলেম আছে, সেই প্রবলেম তুমি সলভ করে তোমার জীবনে ইমপ্রুভ করতে পারবে। তুমি তোমার জীবনে সফলতা আনতে পারবে। তুমি তোমার ভালোবাসাকে নিজের করে পাবে। ঠিক আছে, শত্রু তোমাকে যতই চেষ্টা করুক তোমার কাছ থেকে তোমার মানুষটাকে ছিনিয়ে নেওয়ার, সেটা তার কোনোভাবেই পসিবল হবে না। তিনি পারবেন না তোমার মানুষটাকে তোমার থেকে সরিয়ে নিতে, কারণ এই কার্ডটা এরকমই একটা কার্ড, এতটাই পজিটিভিটি কার্ড। এটা এতটাই পজিটিভ কার্ড, মানে তোমার জীবনে কি চাই, ভালোবাসা, অর্থ, প্রাচুর্য, যাই কিছু তুমি ম্যানিফেস্ট করে থাকো না কেন, তুমি শত্রুর থেকে মুক্তি থাকতে চাইছো, শত্রু যেন তোমার জীবন থেকে সরে যায়, সেই একটা কার্ড। তোমার শত্রু তোমার জীবন থেকে চিরদিনের জন্য সরে যাবে। সে যেমনই শত্রু হোক না কেন, তোমার যেমনই শত্রু হোক, তোমার ভাগ্যের সাথে তারা লড়াই করে পারবে না, তাদেরকে সরে যেতেই হবে। ঠিক আছে, শত্রু তো তোমার ভয়ঙ্কর। ঠিক আছে, শত্রুর জন্যই তোমার রিলেশনশিপে মানে রিলেশনশিপটা স্ট্রং করতে পারছো না। এখানে নীলের কার্ড এসছে। ঠিক আছে, শত্রু কিন্তু তোমাকে চাইবে ছবল মারতে। ঠিক আছে, শত্রু কিন্তু তোমাকে ছবল মারতে চাইবে। কোনো শত্রু তোমার জীবন থেকে সরে গেছে, বাট শত্রু তোমার একটা নয়, শত্রু তোমার আরও আছে। শত্রু সরে গেলেও শত্রু কিন্তু সূত্র ছেড়ে গেছে। ঠিক আছে, দেখো, শত্রুর জন্যই তোমার এত প্রবলেম, আর কিচ্ছু না। শুধু শত্রুর জন্য তোমার এত প্রবলেম। শত্রুকে তোমার জীবন থেকে রিমুভ করতে হবে, লেট গো করতে হবে। তাকে একদম মনে করবে না, ফিল করবে না যে তোমার শত্রু আছে। কখনোই শত্রুর নাম নেবে না, কখনোই শত্রুর কথা মনে আনবে না। সব সময়ের জন্য একটা নাথিংনেস ফিল করবে। যেমন শরীর আছে, মন আছে, সব কিছু আছে, তবু তোমার মনে হবে আমার কিছু নেই, আমার না মন আছে, না শরীর আছে, না আত্মা আছে, কিচ্ছু নেই। নাথিংনেস ফিল করো। তুমি যদি এইরকম ফিল করতে পারো, তাহলে দেখবে তোমার জীবন থেকে শত্রু সরে যাবে। একটা মানুষকে যদি একটা মানুষ দিনে রাতে 24 ঘন্টা তার পেছনে লেগে থাকে, তাকে টর্চার করে, তাকে নানান কথাবার্তা বলে, গালিগালাজ করে, তাকে মারধর করে, অত্যাচার করে, যখন তুমি তাদের সাথে পেরে উঠছো না, তখন তুমি কি করবে? পুরোটা ছেড়ে দেবে, জড়বস্তুর মতো হয়ে যাবে। আর যদি সেটা না পারো, তাহলে তোমার মনের শক্তিকে জাগাতে হবে। দুটো রাস্তা আছে। একটা হয় নাথিংনেস ফিল করবে, যে তুমি কি বলছে শুনছো না, তারা যা বলছে তুমি শুনছো না, কানে নেবে না, শোনোই নি তুমি। তোমার
তোমাকে গাল দিচ্ছে, তোমাকে নানান কথা বলছে, তোমাকে মারধর করার চেষ্টা করছে, বাট তুমি যদি সেটাকে না শোনো, তাদের ভাষাটাকে না কানের মধ্যে নাও, তাহলে দেখবে ধীরে ধীরে শত্রু দমন হয়ে যাবে। যখন তোমাকে শত্রু কিছু বলছে, তুমি যখন তাকে লেট গো করবে, তাকে একদমই পাত্তা দেবে না, তখন দেখবে অটোমেটিক সেই শত্রু দমে যাবে। শত্রুকে কখনোই শত্রুর নাম নিতে হয় না, শত্রুকে কখনো মনে করতে হয় না, আর কখনো এটা বলবে না যে আমার শত্রু আছে, আমার শত্রু আছে, কখনোই বলবে না। দেখবে শত্রু যেটা করবে তোমার ভালোর জন্য করবে। ও তো চাইবে তোমার খারাপ করতে, বাট সেটাই তোমার জন্য ভালো হয়ে ফিরে আসবে। একবার করে দেখো, আমার কথাগুলো শুনে দেখো। যদি তুমি লেট গো করতে পারো শত্রুকে, তাহলে দেখবে শত্রু তোমার সাথে আর শত্রুতা করবে না। আর শত্রুর জন্য প্রচুর রেমেডি দেওয়া আছে, সেগুলো তোমরা করার চেষ্টা করবে। এখানে কিং অফ কাপসের এনার্জি এসছে, ঠিক আছে? এমন কোনো শত্রু আছে যে তোমার খাচ্ছে, তোমার পড়ছে, তোমার সাথেই শত্রুতা করছে। হয়তো তোমার ঘরের মানুষ, তোমার হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, তোমার বাড়ির ফ্যামিলির কেউ হতে পারে, তোমার খাচ্ছে, তোমার পড়ছে, অথচ তোমার ক্ষতি করছে। এই জায়গাগুলোকে ফিল করতে হবে। যে মানুষটা তোমার ক্ষতি করার চেষ্টা করছে, তাকে তুমি একদম বুঝতে দেবে না যে তুমি বুঝতে পারছো যে আমার ক্ষতি করছে, ঠিক আছে? তুমি বুঝতে দেবে না, ধীরে ধীরে তার থেকে সরে আসার চেষ্টা করবে। বাট যদি এইরকম কোনো সমস্যা হয় যে তোমার সঙ্গে রিলেশনে আছেন, যে যার সাথে তোমার ভালোবাসা হয়েছে, যাকে নিয়ে তুমি স্বপ্ন দেখেছো, সে তার বাড়ির লোক তোমার ভালোবাসার মানুষটাকে তন্ত্রক্রিয়া করে রেখেছে, তাকে ইমোশনালভাবে হয়তো আটকিয়ে রেখেছে, তাকে হয়তো তোমার নামে দুটো উল্টোপাল্টা কথা বলেছে, বলে হয়তো সেই মানুষটাকে তোমার থেকে দূরে সরিয়ে দিচ্ছে। সেই মানুষটা কি তোমার সাথে যোগাযোগ হবে? সেই মানুষটা কি তুমি তোমার জীবনে পাবে? সেই মানুষটাকে তুমি মনে প্রাণে চাইছো? তবে তোমার উইশ অবশ্যই ফুলফিল হবে। তুমি যে মানুষটার জন্য অপেক্ষা করছো, হয়তো একটু দেরি হচ্ছে, বাট সেই সময়টা হয়তো আসেনি যেটা তুমি চাইছো, ঠিক আছে? তুমি চাইছো যে মানুষটা আমার কাছে ফিরে আসুক। হ্যাঁ, মানুষটা তোমার কাছে ফিরে আসবে, কারণ এখানে টাওয়ারের মুভমেন্ট হচ্ছে। এবার বলবো যে তুমি হয়তো ভাবছো আমার সঙ্গে তো কোনো সম্পর্কই নেই, আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই, আমার সাথে তার দেখা নেই, তাহলে মানুষটা কি করে ফিরে আসবে? দেখো, তুমি তাকে 24 ঘন্টা ফিল করছো, তুমি তাকে মন থেকে চাইছো। তোমার কথা কেউ না শুনুক, ঈশ্বর ঠিক শুনছেন, ইউনিভার্সের কাছে তোমার বার্তাটা ঠিক পৌঁছে গেছে। আর যখন ইউনিভার্সের কাছে, ভগবানের কাছে তোমার উইশটা, তোমার প্রার্থনাটা যখন ভগবানের কাছে পৌঁছে গেছে, তখন নিশ্চয়ই তার মধ্যে একটা পরিবর্তন এনে দেবে। তোমার ভালোবাসা, তোমার টান তাকে টাচ করবে, তার মনে গিয়ে টাচ করবে। সে তোমাকে যতই তোমার সঙ্গে দূরত্ব বজায় রাখুক, যতই তোমাকে ব্লক করে রাখুক, যতই তোমার সঙ্গে সম্পর্ক না রাখুক, বাট তিনি কিন্তু তোমার কথা মনে করছে, তোমার কথা ভাবছে। সারাদিনে একবার হলেও তোমাকে সে ফিল করে। ধীরে ধীরে দেখবে ওই ফিলটাই ধীরে ধীরে অনেকটাই বড় আকারে ধারণ করবে। যখন ভাবতে ভাবতে এমন একটা চিন্তা ভাবনায় আসবে, তখন দেখবে যে না, আমি তো ওকে ভালোবাসি, ওকে কষ্ট দিচ্ছি, ও হয়তো আমার জন্য ওয়েট করছে, এরকম কিছু চিন্তা ভাবনা যখন তার মাথায় আসবে, তখন অটোমেটিক তোমাকে ব্লক খুলে দেবে, অটোমেটিক তোমার সাথে যোগাযোগ করবে। কারণ আমরা যেটা অন্তরাত্মা দিয়ে চাই, সেটা আমরা অবশ্যই পাই, ওটা পাবই। দেখো, তোমার মন হয়তো অনেক সময় বলছে যে আমার মানুষটা আমার কাছে ফিরে আসবেই। এটা যদি তোমার মন বলে থাকে, একবার যদি বলে থাকে, সেটা ইউনিভার্সের কাছে পৌঁছে গেছে।
আর ইউনিভার্সের দায়িত্ব তোমাদের দুজনকে মিলিয়ে দেওয়া। তিনি তোমাদেরকে একসাথে মিলিয়ে দেবে। অনেক সময় দেখা গেল যে অনেক দিন হয়ে গেছে, আর কবে, সে আর একটা বিয়ে করেছে, সে হয়তো অন্য জায়গায় সংসার করছে, সে হয়তো আর আসার মতো কোনো সিমটম নেই। বাট এটা তো বলতে পারো না। দেখো, তোমাকে ফেলে যদি সে চলে যেতে পারে, তাহলে তাকে ফেলে সে ফিরে আসতে পারবে না কেন? আর যদি সেটাও না হয়, তাহলে সে চেষ্টা অবশ্যই করবে। তোমার ভালোবাসা যদি অটুট থাকে, তুমি যদি তাকে মন থেকে চেয়ে থাকো, অবশ্যই সে তোমার কাছে ফিরে আসবে। কারণ সে তো শত্রুর কবলে পড়েছে। এমন কোনো শত্রু যে সব সময়ের জন্য তাকে ফলো করছে, সব সময়ের জন্য তাকে তোমার নামে বিষ ঢোকাচ্ছে, তোমার নামে উল্টোপাল্টা কথা বলছে, তোমাকে দূরে সরিয়ে দিচ্ছে, তার সে প্রচেষ্টা করে যাচ্ছে, দিনে রাতে প্রচেষ্টা করে যাচ্ছে। কারো কারো শত্রু তো এখান থেকে বিদায় নিয়েছে, কারো কারো শত্রু ভয়ানকভাবে এখনো আক্রমণ করতে চাইছে। কি কারণে তোমার সঙ্গে শত্রুতা করছে সেটা তোমাকে বুঝতে হবে। আর তুমি যাকে ভালোবাসো, যার জন্য তোমার রিলেশনটা খারাপ হয়ে গেছে, সেই মানুষটাকে তোমাকে অ্যাভয়েড করতে হবে। আর না হলে সেই মানুষটাকে তোমার হাতের মুঠে করতে হবে। দেখো, হাতের মুঠে যে কোনো মানুষকে হাতের মুঠে করা যায়, এটা প্রচুর টুকটাক আছে, এগুলোকে করে দেখো, ফল অবশ্যই পাবে। ছোট ছোট টোটকা বিশাল বড় বড় কাজ করে। ফিরে আসার জন্য বশীকরণ করতে পারো, ফিরে আনার জন্য তাকে চালান করতে পারো, ফিরে আনার জন্য যার সাথে সে আছে তার সাথে বিচ্ছেদ করাতে পারো, এগুলো করাতে পারো, ঠিক আছে? বাট এটা আমি বলবো না যে তুমি করাতে পারো। আর যখন করাবে, সেটাও যদি করাও তোমরা সেরকম কিছু খুব চিন্তা ভাবনা করে করবে। কারণ অনলাইনে বেশিরভাগই সব ফেক, বেশিরভাগই ফেক, ঠিক আছে? যারা নাকি অনেক কিছু বলছে, এটা করে দেবো, সেটা করে দেবো, হ্যান করে দেবো, ত্যান করে দেবো, তাহলে ভাববে সেটা ফ্রড, ঠিক আছে? ফ্রডের পাল্লায় তোমরা পড়বে না। কারণ আমারও কমেন্টের মধ্যে অনেক তন্ত্র সাধনা করি, আমার অমুক বাবা তমুক বাবা কমেন্ট করে আমার তোমরা যে কমেন্ট করছো সেই কমেন্ট বক্সে তারাও কমেন্ট করে দিচ্ছে। এরকম কিন্তু ফাঁদের মধ্যে কখনোই পড়বে না। আমার কমেন্টের মধ্যে দেখবে এই কবিরাজ সেই কবিরাজ, এই তান্ত্রিক ওই তান্ত্রিক কমেন্ট করছে, বাট ওগুলোর মধ্যে কেউ ফাঁদে পা দেবে না, ঠিক আছে? ওগুলো কিন্তু ফেক। যার নিজের আইডি নেই সে কিন্তু ফেক। অন্যের আইডিতে উনি অন্যের মেসেজ বক্সে মেসেজ করে, তার মানে ওগুলো ফেক, ঠিক আছে? অনেকেই আছে গুগল থেকে সার্চ করে তন্ত্রক্রিয়া করছে, গুগল থেকে সার্চ করে নানান রকম কাজ করছে অনলাইনে। সেগুলো থেকে খুব সাবধানে থাকবে। টাকা পয়সা কাউকে কখনোই দিতে যাবে না, ঠিক আছে? এখানে তোমার জীবনে আলোময় হতে চলেছে, পজিটিভিটি তোমার মধ্যে আসতে চলেছে, শত্রু তোমার জীবন থেকে সরে যাবে। তুমি একটু ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো, শত্রু তোমার জীবন থেকে সরে যাবে, আমি কথা দিলাম, ঠিক আছে? অনেক সময় কি হয় জানো তো, যে প্রবলেম হয়তো দেখা গেল শত্রুকে নিয়ে, বাট যার সাথে তুমি রিলেশনে আছো সে হয়তো শত্রুর কথাটাই শুনছে। সেক্ষেত্রে তোমার তো অশান্তি হবেই, সেক্ষেত্রে তোমার সম্পর্ক ভেঙে যাবেই। সেই জায়গাগুলোকে তোমাকে মেনটেন করতে হবে, তোমাকে গাইড করতে হবে। তোমাদের মধ্যে সেই শক্তিটা আছে, একটা মানুষকে গাইড করা, একটা মানুষকে গ্রিপে আনার শক্তি কিন্তু তোমার মধ্যে আছে। আর শত্রুকে তোমার জীবন থেকে সরিয়ে দেওয়ার শক্তিটাও তোমার মধ্যে আছে। ভালো করে নিজেকে দেখার চেষ্টা করো, নিজের মধ্যে ফোকাস করো, নিজের শক্তিকে জাগিয়ে তোলো। যদি তুমি
নাথিংনেস ফিল করতে পারো সেটা ঠিক আছে, আর যদি সেটা না পারো তবে তোমাকে ভগবান সব কিছু দিয়েছে, মুখ দিয়েছে, হাত পা দিয়েছে, শক্তি দিয়েছে, সব কিছু দিয়েছে, তুমি তা দিয়ে লড়াই করো। দেখো শত্রুর সাথে তুমি জিতে যাবে, সেরকমই একটা কার্ড এসছে যে শত্রুর সাথে তুমি জিতে যাবে, কারণ ইউনিভার্স তোমার সহায় আছে। প্রতিটা মুহূর্তে তুমি ঈশ্বরকে স্মরণ করছো, ভগবানের কাছে প্রার্থনা করছো, সেই প্রার্থনা কখনোই বিফলে যাবে না। ভগবান তোমার সাথে আছে, ইভেন ভগবান তোমাকে হেল্প করবে। ধৈর্য ধরো, শত্রু তোমার জীবন থেকে সারা জীবন কারো শত্রু থাকে না, ঠিক আছে? এটা সবসময় মনে রাখবে, সারা জীবন কখনোই শত্রু থাকে না। এমনও হয় জানো যে ডিভাইন চাইলে যে শত্রুও মিত্র হয়ে যায়, শত্রুও কিন্তু মিত্র হয়ে যায়। তোমার সঙ্গে শত্রুতা করছে, সে দেখা গেল মিত্র হয়ে গেছে, এমন একটা পরিস্থিতি এলো, এমন কিছু তার জীবনে, শত্রুর জীবনে এমন কিছু প্রবলেম এলো, তিনি যখন নিজের কষ্টটা বুঝতে পারছে, তখন তিনি হয়তো তোমাকে ফিল করছে, তোমার কষ্টটা বুঝতে পারছে, অটোমেটিক তোমার সঙ্গে তখন শত্রুতা করা বন্ধ করে দেবে। তার শারীরিক মানসিক দিকে সে যদি অসুস্থ হয়ে যায়, তার শারীরিক মানসিক দিকে যদি তিনি কষ্ট পায়, অটোমেটিক তিনি তোমার সঙ্গে শত্রুতা করা বন্ধ করে দেবে। বিশেষ করে এটা বাড়ির মধ্যে যদি হয়ে থাকে, ফ্যামিলির মধ্যে যদি হয়ে থাকে, বাইরে হলেও ওটাও সম্ভব। বাইরে যদি শত্রু হয়ে থাকে, কর্মজগতে শত্রু হয়ে থাকে, দেখো রক্তের গরমে মানুষ অনেক কিছু করে, বাট এই নয় যে সে তোমার সাথে সারা জীবন করবে। আর আরেকটা কথা মনে রাখবে, সারা জীবন করবে, তোমারও তো একটা ভাগ্য বলে কথা আছে। ভাগ্য যদি তোমার সাথ দেয়, শত্রু তোমার কি করবে? শত্রু তোমাকে কিচ্ছু করতে পারবে না, শত্রু এমনিই তোমার জীবন থেকে সরে যাবে। এটা একটা মানে কানেকশান, শত্রুর সাথে তোমার একটা সোলমেট কানেকশান, যেটা হয়তো দেখা গেল কিছু দিনের জন্য আছে, বাট পরে হয়তো সরে যাবে, ঠিক আছে? এখানে জাস্টিসের কার্ড এসছে, ঠিক আছে? তোমার জীবনে জাস্টিস আসতে চলেছে। অন্যায় যারা করছে তাদেরকে করতে দাও, তুমি তোমার জীবনে ফলটা অবশ্যই পাবে, কারণ তুমি যে সৎ পথে আছো, তুমি যে একজন সৎ মানুষ, তুমি এমন কিছু কর্ম করেছো যেটার জন্য তুমি বাকি জীবনটা সুখে কাটাতে চলেছো। শত্রুর জন্য এখনও চিন্তা করবে না, কারণ শত্রু এখন নিজের জালে ফেসে গেছে, নিজের মানে যে পরিকল্পনাগুলো করেছে, যেগুলো করেছে সেগুলো সব বিফলে গেছে। সব পরিকল্পনা কাজে লাগে না তো, শত্রু যতই পরিকল্পনা করুক, যতই শত্রু প্রচেষ্টা করুক তোমার ক্ষতি করার, বাট সেটা সব কিছু সম্ভব হয় না। সেও মানুষ, তারও শরীরেও রক্ত মাংস আছে, তারও পরিবার আছে, তারও দুঃখ কষ্ট আছে। সে যখন নিজের চাপে পড়বে, তখন অটোমেটিক তোমার জীবন থেকে সরে যাবে, ঠিক আছে? দেখবো এঞ্জেল কি বলে শত্রু নিয়ে। শত্রু এবার বিফলে গেল, শত্রুর প্রচেষ্টা এবার বিফলে গেল। গাইড করো এঞ্জেল, দুটো কার্ড নেব। চলে এসছে নট দ্য রাইট টাইম, ঠিক আছে? শত্রুর সময়টা ভালো যাচ্ছে না, তোমার জীবনে শান্তিপূর্ণ একটা জীবন আসতে চলেছে। মেডিটেশন, বিগ অ্যান্সার। আর একটা কার্ড নেব, বিগ হ্যাপি চেঞ্জেস। কিচ্ছু বলতে হবে না, বি অ্যাসাইটিভ, শুধু তুমি সতর্ক থাকো। নট দ্য রাইট টাইম, তার জন্য সময়টা খারাপ, তার প্রচেষ্টা এজন্যই বিফলে গেছে। মেডিটেশন, বিগ অ্যান্সার। তোমার জীবনে শান্তি আসতে চলেছে, বিগ হ্যাপি চেঞ্জেস। তুমি যে প্রবলেমেই থাকো না কেন, প্রবলেম তোমার সলভ হতে চলেছে। তুমি তোমার নিজের মন মানসিকতা চেঞ্জ করো,
তাহলে দেখবে তুমি ভালো থাকতে পারবে। ঠিক আছে? সব সময় পজিটিভ থাকার চেষ্টা করো, তাহলে দেখবে তোমার জীবনে পরিবর্তন আসবে। এখানে বিগ হ্যাপি চেঞ্জেস, তোমার লাইফটা চেঞ্জ হতে চলেছে। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে।